ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে চলা দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন স্থগিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবার শুরু হয়েছে। ওই আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে তারা এখন একটি চুক্তির কাছাকাছি অবস্থায় পৌঁছেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্বর ইসরায়েল শান্তি চায় না। সম্প্রতি ইসরায়েলের উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির তাই প্রমাণ করলেন। বেন গভির হুমকি দিয়েছেন গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ছাড়বেন তিনি। 14 জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। বেন গভির বলেছেন, এই চুক্তি বাস্তবায়ন ঠেকানো এবং হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ রোধ করার এটি শেষ সুযোগ। গাজার যুদ্ধে 400 এর বেশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনা নিহত হয়েছে। তাদের মৃত্যু যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। বেন গভির নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য। ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। এছাড়া গাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক তিনি। গেল সোমবার বেন গভির দাবি করেছেন, গত 1 বছরে তিনি একাধিকবার হামাসের সাথে জিম্মি মুক্তি চুক্তি ব্যর্থ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থী নেতা এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে আবারও চলমান চুক্তি আলোচনা ব্যর্থ করতে তার সাথে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। বেন গভিরের এমন মন্তব্য কয়েকজন জিম্মির আত্মীয় ও বিরোধী আইন প্রণেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দেয়। জিম্মির স্বজনদের অভিযোগ, জোট অক্ষত থাকায় দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি চুক্তি করছেন না। বেন গভির ও স্মোট্রিচ পূর্বে বলেছেন তারা গাজা উপত্যকার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চুক্তি গ্রহণ করা হলে সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে স্মোট্রিচ বিশেষভাবে সেই হুমকি পুনরায় উল্লেখ করেননি। এক্সে দেওয়া এক পোস্টে কট্টর ডানপন্থী মিত্র স্মোট্রিচকে বেন গভির বলেছেন, নেতানিয়াহুকে বলুন বর্তমান জিম্মি চুক্তির প্রস্তাব কার্যকর হলে আমরা জোট ছেড়ে দেব। তিনি বলেন, আমি আমার সহকর্মী মন্ত্রী বেজালেল স্মোট্রিচকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং একসাথে আমরা নতুন চুক্তির বিরুদ্ধে কাজ করব। গত বছর জুড়ে আমাদের রাজনৈতিক শক্তি ব্যবহার করে আমরা এই চুক্তিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। বেন গভিরের ভাষ্য, এটি হামাসের কাছে আত্মসমর্পণ চুক্তি। অবশ্য কট্টরপন্থী এই নেতা নিশ্চিত করেছেন তারা বিরোধী দলে থাকলেও প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামাবে না।